বিএনপি সরকার ইতিমধ্যে ডক্টর ইউনূস সরকারের ফাঁদে এমনভাবে পড়েছে, সেখান থেকে বের হওয়ার কোনো সুযোগ নেই। একথা আমি অনেকবার বলেছি। সেই ফাঁদ এখন দৃশ্যমান হচ্ছে, আপনাদেরকে দেখাবো। দর্শক, বিএনপি ক্ষমতায় এসেছে 6টা শক্তির হাত ধরে। তার মধ্যে একটা শক্তি ইউনূস সরকার। ইউনূস সরকার বিএনপিকে সেই লন্ডন বৈঠক থেকে একটা মেটিকুলাস ডিজাইন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এনে দিয়েছে। এবং মার্কিন ডিপ স্টেট, ইন্ডিয়ান ডিপ স্টেট, মিডিয়া, বাংলাদেশি ডিপ স্টেট, এরা তো আছে। এখন বিএনপি সরকার একটা মেটিকুলাস ডিজাইন নির্বাচনের মাধ্যমে, ইউনূস সরকার মেটিকুলাস ডিজাইন নির্বাচনের মাধ্যমে বিএনপিকে ক্ষমতা এনে দিয়েছে। কি এমনি এমনি না, তাদের নিরাপত্তা নিশ্চিত করে, কারো কারো সেফ এক্সিট নিশ্চিত করে, এবং তাদের যে কিছু এজেন্ডা, এটাও বিএনপির মাধ্যমে করাতে পারবে। এটা নিশ্চিত হয়েই বা এটার বিনিময়ে বিএনপিকে ক্ষমতা এনে দিয়েছে। ওই যে বিনিময় মানে হচ্ছে ফাঁদ। যেমন মার্কিন যুক্তরাষ্ট্র বিএনপি ক্ষমতা এনে দিয়েছে। কেন? বিএনপি কমিটমেন্ট করেছিল নির্বাচনের 3 দিন আগে যে আপনারা যদি আমাদেরকে ক্ষমতা আসতে সহায়তা করেন, তাহলে এই যে কথিত বাণিজ্য চুক্তি, গোপন চুক্তি, আমরা এটা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব। আপনাদের কাছ থেকে বোয়িং কিনবো, বার্মা এক বাস্তবায়নে আমরা সহায়তা করব, সেন্ট মার্টিন নিয়েও কিছু জনগণকে ধোঁয়াশায় রেখে কিছু একটা প্রয়োজন করব, যাতে আপনারা সেফ প্যাসেজ অথবা হিউম্যানিটেরিয়ান করিডর ইউজ করতে পারেন, ইত্যাদি ইত্যাদি নানান কথাবার্তা। এগুলো সব আমরা অক্ষরে অক্ষরে পালন করব। এখন এইটা কিন্তু একটা ফাঁদ। এই যে বোয়িং কেনা, তাদের কাছ থেকে কাঁচামাল কিনতে বাধ্য হওয়া, এটা একটা ফাঁদ। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের অনুমতি ছাড়া আমরা চীন, রাশিয়া থেকে তেল কিনতে পারবো না, গ্যাস কিনতে পারবো না, কিছুই পারবো না। এই বিষয়গুলো হচ্ছে ফাঁদ। ঠিক তদ্রূপ এই যেভাবে আপনাদেরকে দেখাচ্ছি যে যুক্তরাষ্ট্র বিএনপি ক্ষমতায় আসতে সহায়তা করেছে, যুক্তরাষ্ট্রের ফাঁদে বিএনপি সরকার। এবং এটা তো দেখছেন এখন রাজনীতিতে ট্রেন্ডিং এ আছে এটা, যে আমেরিকার ফাঁদে বিএনপি সরকার, সেই মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কথিত বাণিজ্য চুক্তি, গোপন চুক্তি, এটা এখন রাজনীতিতে ট্রেন্ডিং এ আছে। এখন মার্কিন যুক্তরাষ্ট্র ইউনুস নেক্সাস, ইউনুস সরকারের যে কিছু কমিটমেন্ট ছিল, দেখেন ইউনুস বাংলাদেশের ইতিহাসে একজন সেরা ব্যক্তিত্ব। বিতর্ক আছে তাকে নিয়ে। তিনি ক্ষমতা আসার পর মানুষ বলেছিলেন যে স্যার 5 বছর চাই, 5 বছর চাই। তিনি অনেক স্বপ্ন দেখিয়েছিলেন। এবং বাংলাদেশের ইতিহাস পরবর্তীতে যখন লেখা হবে, তখন ইউনুসকে যাতে মানুষ স্মরণ করে, যেমন ইউনুসের আমলেই এই সংস্কার হয়েছিল, সেই সংস্কার হয়েছিল, ইউনুস না আসলে এই সংস্কার বিএনপিও করতে পারতো না, এরকম একটা এভাবে ইতিহাসের অংশ হতে ইউনুস চান। এই বন্দোবস্ত তিনি করে গিয়েছেন। তিনি সংস্কার নিজেই অনেক কিছু করে গিয়েছেন, আসলে সেটা ইতিহাসে লেখা থাকবে। এখন বিএনপি যাতে বাকিটা করতে বাধ্য হয়, এই লাইনও ইউনুস করে গিয়েছে। তো বিএনপি চাইলেও ইউনুসের ওই ফাঁদ থেকে বের হতে পারবে না। ইউনুস বিএনপির নাকে বড়শি লাগিয়ে সেই বড়শির ছিপ তার হাতে রেখেছে। হ্যাঁ, একদম রাতারাতি মুহূর্তের মধ্যে, কয়েক মিনিটের মধ্যে সব করবেন তা না। 180 দিনের মধ্যে আপনারা দেখবেন যে কিভাবে ইউনুসের বড়শি কাজে লাগে। বিএনপি সব সংস্কার ইউনুস যা চাইবে সবই করতে হবে। কলকাঠি, সেই মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে চুক্তির কলকাঠি যেরকম ইউনুস, আলী রিয়াজ, খলিল রহমানরা নেড়েছেন, এরকম সংস্কারের কলকাঠিও ওটা ইউনুসই নাড়বেন। এটা এখন একটু অন্যভাবে দৃশ্যমান হচ্ছে। দর্শক, বিশেষ সাক্ষাৎকারে আলী রিয়াজ, সংস্কার না হলে পুরনো সংকটেই ফিরতে পারে দেশ। দেখেন, ইটস ভেরি ইন্টারেস্টিং। প্রথম কথা হচ্ছে যে আলী রিয়াজ সাক্ষাৎকার কেনই বা দিচ্ছেন, আবার সে প্রথম আলো কেনই বা আলী রিয়াজের কাছ থেকে সাক্ষাৎকার নিচ্ছে। বাংলাদেশে কত ইস্যু, কত ব্যক্তি, সেখানে প্রথম আলো শুধু এটা একটা পত্রিকা না, এটা একটা প্যারালাল রাষ্ট্র। এরা রাষ্ট্রকে প্রভাবিত করে। এরা বাংলাদেশের সরকার গঠন করে এবং সরকার পতন ঘটায়। প্রথম আলো, ডেইলি স্টার বাংলাদেশের কোনো রেজিমকে খেয়ে দিতে পারে, কোনো সত্যকে মিথ্যা বানাতে পারে, মিথ্যাকে সত্য বানাতে পারে, গণহত্যার পক্ষে বৈধতা উৎপাদন করতে পারে। দিস ইজ প্রথম আলো। এই যে তারেক রহমানের উপর যে ভয়ানক নির্যাতন 2007 সালে, এটা প্রথম আলো, ডেইলি স্টার করিয়েছে। এই সমস্ত বৈধতা উৎপাদন করেছে, ভিত্তি স্থাপন করেছে, গ্রাউন্ড তৈরি করেছে প্রথম আলো, ডেইলি স্টার। এবং এই প্রথম আলো আলী রিয়াজের সাক্ষাৎকার কেন নিচ্ছে? সামনে দেখবেন যে আসিফ নজরুলের সাক্ষাৎকার অলরেডি নিয়েছিল, আবার নিবে। মোস্তফা সরোয়ার ফারুকীর সাক্ষাৎকার নিবে। এরপর দেখবেন যে ইউনুসকে দৃশ্যপটে আনবে প্রথম আলো, ডেইলি স্টার। প্রথম আলো, ডেইলি স্টার খুললেই দেখবেন যে ইউনুসের বিরাট ছবি, আলী রিয়াজের বিরাট ছবি, আসিফ নজরুলের বিরাট ছবি। মানে তাদেরকে দৃশ্যপটে আনবে। এবং তারা
বিএনপির নানান কমিটমেন্ট সম্পর্কে বলবে যে বিএনপি তো এই কথা বলেছিল, আমাদের সাথে এই কথা হয়েছিল, অমুক জায়গায় বসে এই কথা হয়েছিল, এই সংস্কার করার কথা, এটা এইভাবে করার কথা, অনেক কিছুই তারা বলবে। তো তাদের মুখ খোলার কারণে বিএনপি এমন বেকায়দায় পড়বে, কিছু করার থাকবে না। এদিকে অর্থনৈতিক সংকট, আইনশৃঙ্খলা পরিস্থিতি, দেশে মবক্রেসি কায়েম হয়েছে, এইটা সামাল দিবে না ইউনুস আলী রিয়াজদের সামাল দিবে? কিছু করার থাকবে না। দেখবেন যে সুর সুর করে ইউনুস যেটা চায় সেটা করবে। মানে যে সংস্কারগুলো ইউনুসের সাথে কথা দিয়েছিল যে এটা করবে সেটা করবে, এটা বিএনপিকে করতে হবে, সেটা এখন দৃশ্যমান হচ্ছে। এই যে আলী রিয়াজের সাক্ষাৎকার দেওয়া এবং প্রথম আলোর পক্ষ থেকে আলী রিয়াজের সাক্ষাৎকার নেয়, এটা কোনো স্বাভাবিক ঘটনা নয়। এটা ওই যে যে ইউনুস গং বা যুক্তরাষ্ট্র গং বিএনপির মাধ্যমে যা করাবে সেই করানোর একটা প্রক্রিয়া, এটা এত সহজ সমীকরণ নয়। এবং আলী রিয়াজের যে কথাবার্তা, যে সংস্কার না হলে পুরনো সংকটে ফিরতে পারে দেশ, এটা একটা থ্রেট, এটা একটা হুমকি বিএনপির প্রতি। বিএনপি চালাকি করো, তোমরা কি চালাকি করবা না আমাদের সাথে যে কথা দিয়েছিল সেটা শুনবা? দেখবেন কিছুদিন পর সব সেটা শুনবে। কারণ পুরনো সংকটে ফিরতে পারে দেশ। কি পুরনো সংকট? সে আওয়ামী ফেসিবাদের আমলের মতো একটা সংকট ফিরে আসবে? এখন পুরনো সংকটের আলামত দেখলেই তো জনগণ বিএনপির বিরুদ্ধে খেপে যাবে। আর প্রথম আলো ডেইলি স্টার তখন বিএনপিকে ফ্রেমিং করবে যে এই যে পুরনো, এই যে বিএনপি দেখেন, বিএনপি তো পুরনো সংকট, আওয়ামী লীগ, বিএনপি জানাদার আওয়ামী লীগ, বিএনপিকে একদম আওয়ামী লীগের মতো করে প্যারালাল হিসেবে জাতির সামনে উপস্থাপন করবে প্রথম আলো। তখন জনগণ বিএনপিকে পিটিয়ে বাংলাদেশ ছাড়া করবে, আওয়ামী লীগকে যা করেছিল সেটাই করবে। তো এই ঝুঁকির মধ্যে বিএনপি যাবে না। তখন তারা বলবে যে না না আব্বা, ইউনুস আব্বা, আপনি যা বলেন সেটা আমরা করব। এটা সামনে আরো দেখবেন। খেলা যে কোন লেভেলে চলছে এটা অনেকের কল্পনার মধ্যে ঢুকছে না। জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠনের কথা থাকলেও এই পরিষদ গঠিত হয়নি। ইতিমধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শেষ হয়েছে। সরকারি দল বিএনপি ওই আদেশটিকে অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণা দলিল হিসেবে আখ্যা দিয়েছে। সংস্কার ও গণভোট নিয়ে বিএনপি নানা অভিযোগ ও সংস্কারের ভবিষ্যৎ কি হতে পারে এসব নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন সাবেক জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। অনেক দীর্ঘ কথা, আমি সেই দীর্ঘ বিশ্লেষণে যাচ্ছি না। তবে আলী রিয়াজের যে কথা আমি যদি সাম আপ করি, তার কথার যে ধরন, এটা বিএনপির প্রতি এক প্রকার প্রচন্ড হুমকি, যে বিএনপি যদি এগুলো না করে তাহলে সে বিপদে পড়বে, তার কপালে বিপদ আছে এবং সেই আগের মতো অবস্থা চলে আসবে। এবং বিএনপি যদি এই সংস্কারগুলো না করে তাহলে এটা হবে তাদের প্রতারণা। যারা প্রতারণা করে তাদেরকে কি জনগণ চুমু দিবে? না, তাদের বিরুদ্ধে জনগণ ব্যবস্থা নেবে। আর এদিকে জামাত, এনসিবি তারা তো আছে। তো দর্শক, বিএনপি আসলে যতই মোরামুরি করুক, আলী রিয়াজ, ইউনুস, আসিফ নজরুল গং, তারা পর্দার অন্তরালে এগুলো দেখে হাসছেন যে বাবা বিএনপি, তোমরা 2 দিন পর তো আব্বা আব্বা বলে এগুলো সব বাস্তবায়ন করবো আমরা জানি, এবং কিভাবে করাতে হবে সেটাও বিএনপি তোমরা দেখবা।